নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু বড়ির ঝোল। তো এই আলু বড়ির ঝোল বানাতে কী কী উপকরণ লাগছে সেটা আমি রান্না করতে করতে বলবো, সঙ্গে থাকুন। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, বড়িগুলো ভেজে নেব। তো এই আলু বড়ির ঝোল যারা খায়নি, নতুন বন্ধুরা, তারা কিন্তু একবার হলো ট্রাই করবে, আশা করি খুব ভালো লাগবে। যারা খায়নি তারা এরকমভাবে রান্না করবে। খুবই সহজ উপকরণ, মানে খুবই সহজ রান্না, উপকরণ খুব সামান্য দিয়েই রান্নাটা হবে। অসাধারণ খেতে লাগবে, বিশেষ করে আমার। তো যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এটা ঘরে তৈরি করা বড়ি। ঘরে তৈরির জিনিস তো আলাদাভাবে অন্যরকম একটা টেস্ট হয়। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তেজপাতা দেওয়ার পর এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো, আর পেঁয়াজ, একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়েছি। তো আপনারা চাইলে দিতে পারেন, যদি নিরামিষ রান্না করেন তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। তো আলুটা দিলাম। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ আলুটাকে একটু ভেজে নেব। এইভাবে আলু বড়ির ঝোল কিংবা ঝাল যেটাই বলুন না কেন, গরম ভাতে, তারপরে রুটির সঙ্গে খুব ভালো লাগে। রুটির সঙ্গে খেতে গেলে ঝোলটা একটু কম রাখতে হবে, আর ভাতের সঙ্গে খেলে একটু, যেহেতু আমি ঝোল বানাচ্ছি এটা, তবে ভাত রুটি দুটোর সঙ্গে খুব ভালো লাগবে। তো আলুটা বেশ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমি সাদা তেলে রান্নাটা করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এখানে একটা টমেটো চার ফালি করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। আর এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুন স্বাদ মতো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব সহজ একটি রান্না, খেতেও অসাধারণ লাগে। তো বেশ খানিকটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই একটু লাইক দিয়ে দেখবেন। আর এখানে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখে নিই সেদ্ধ কেমন হয়েছে। আমি যেহেতু ঝোল ঝোল করবো, ওই জন্য একটু ঝোল রেখেছি। তো রান্না একদম রেডি। আবারও কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।